ভাঙড়ে জমি ফিরে পাওয়ার দাবিতে আলিপুরের জেলা শাসকের দ্বারস্থ হলেন কৃষকরা। ডিএম অফিসে আমরা মূলত এসেছি হচ্ছে তারদা অঞ্চল ভাঙড় 1 নম্বর ব্লকে। সেখানে 38 নম্বর জেল, সেই 300 বিঘে জমি বাম আমলে পাট্টা পাওয়া জমি, গরিব আদিবাসী তফসিলি সংখ্যালঘু একদম সমাজের পিছিয়ে পড়া মানুষ তারা ওখানে বসবাসকারী, সেই জমি চাষ করে দিন গুজরান করে। সেই জমির ওপর আক্রমণ করেছে শাসক দলের নেতা মন্ত্রী, সবাই জড়িত তার সাথে, এবং সমাজের একটা দুষ্কৃতী বাহিনী। ফলে কোনোভাবেই এটাকে রোকা যাচ্ছে না। যখন কাঁটা তার দিয়ে ঘিরছে চাষিদের সঙ্গে না কথা বলে, তখন সেটা গিয়ে উবড়ে দিয়েছে এরা জোর করে। ফলে থানাতে বচসা হয়েছে। উবড়ে দিয়ে চাষিরা উবড়ে দিয়েছে এবং উবড়াতে যায়, পরবর্তীকালে আবার মেপে তাদের আবার সেই খোঁটা পোতার চেষ্টা করছে। তার জন্য এটা করছে শাসক দলের এইসব লোকজন, প্রধানের স্বামী সবাই এর সাথে জড়িত। প্রধানের নাম হচ্ছে টুম্পা মণ্ডল, আর স্বামী হচ্ছে রাকেশ রায় চৌধুরী, এবং এর পিছনে এমএলএ পর্যন্ত। এটা শুধু সর্বত্র গোটা রাজ্য জুড়ে চলছে। এমএলএ বলতে শওকত মোল্লা, আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার এরিয়ার মধ্যেই ওটা। শওকত মোল্লা গিয়ে, আমি থানায় সেদিন গিয়ে শুনলাম যে উনি আসবেন 8টা পর্যন্ত, কিন্তু চাষাবাসে মুখে বলছে থাকবো, কিন্তু উনি আসেনি সেদিন 8টা পর্যন্ত। ফলে আমরা জানি চাষি গরিব মানুষের পক্ষে এই তৃণমূল কখনো থাকতে পারে না। এই জন্য আমরা এর বিরুদ্ধে, আমরা চাষিদের নিয়ে আবার ওই জমি দখল করব। আগে আমরা দিয়েছিলাম বাম আমলে পাট্টা পাওয়া জমি, আমরা ওদের সাথে থেকে এটাকে আমরা আবার পাইয়ে দেবো এবং ওদের সাথে থাকবো। এই জন্যই আমরা ডিএমের কাছে এসেছি, যে সমস্ত বিষয়টা অবগত করার জন্য আজ আমাদের এখানে আসা। ভাঙড়ের তারদহে চলতে থাকা লাগাতার কৃষক আন্দোলনের পর এবার জমি ফিরে পেতে জেলা শাসকের দ্বারস্থ হলেন ভাঙড়ের কৃষকরা। জেলা শাসক সুমিত গুপ্তার সঙ্গে কৃষকরা সাক্ষাৎ করে লিখিত অভিযোগ তথা ডেপুটেশন জমা দেন। আমার নামে আছে 2 বিঘা, আব্বার নামে আছে 1.5 বিঘা। যেগুলো ঘেরাঘেরি করছে দালালরা করছে, প্রমোটার ওই রাকেশ আছে, গৌতম আছে, এরাই করছে জোর করে না বিক্রি করে। পাট্টার জমি, ঘিরে ঘি নেওয়ার পরে ভেঙে দিয়ে পরিষ্কার করতে হয়েছে, যাতে আমাদের পাট্টাটা হয়, বড় কথা হয়, যার জন্য কিনে নিয়ে পাট্টা হওয়ার জন্য, জমি চাষ করার জন্য। বাম আমলে পাট্টা পাওয়া কৃষকদের জমি জোরপূর্বক ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে ব্যবসায়ীর বিরুদ্ধে। কৃষকরা প্রতিবাদে নামলে স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সহ বাহুবলীদের হুমকির মুখোমুখি হন কৃষকরা। তারপর কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা সহ ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হন আন্দোলনকারী কৃষকরা। তাতেও কাজ না হতে জমি ফিরে পেতে এবার সরাসরি আলিপুরে জেলা শাসকের অফিসে ছুটে গেলেন কৃষকরা। উল্লেখ্য, ভাঙড়ের তারদহে কপাসাইট মৌজায় 320 বিঘা জমি, যা পুটিবাবুর ঘেরি নামে এলাকায় পরিচিত। সেই জমিতে এলাকার কয়েকশো চাষি সরকারের থেকে পাট্টা নিয়ে চাষাবাদ করে। সেই সরকারি খাস জায়গা হাত বদল হয়ে ব্যবসায়ীর হাতে চলে যায়। ব্যবসায়ী কাঁটা তার দিয়ে সেই জমি দখল করে নিতে গেলে গন্ডগোল বাঁধে। জমি ফিরে পেতে আন্দোলনে নামে কৃষকরা। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।